নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মীন রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি। এই রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপ এবং ফিনান্স, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। বৃহস্পতি প্রভাবিত জলতত্ত্বের মীন রাশি, এই রাশির মানুষরা এরা কিন্তু একটু সহজ সরল এবং খুব বেশি যে স্বার্থ সচেতন তা একেবারেই নয়। অন্যকে নিয়ে থাকা, মানুষকে ভালো রাখা, একটু হ্যাপি থাকা, আনন্দে থাকা, একটু ইমোশনাল, একটু সেন্সিটিভ, একটু ইম্পালসিভ, এরকমই মীন রাশি বা লগ্নের মানুষজন। এই মীন রাশি বা লগ্নের মানুষরা এরা যে অর্থনৈতিক দিক থেকে খুব সচেতন তা কিন্তু একেবারেই নয়। নির্ভরশীলতা কোনো কোনো সময় এরা পছন্দ করেন, চাকরিও এদের পছন্দ। ব্যবসায়িক ক্ষেত্রে যে তীব্র ব্যবসায়িক বুদ্ধি, তার একটা অভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অস্থিরতা এটা প্লে করে। তার কারণে তারা কখনো সেভিংসে ডিস্টার্বড হয়ে যান, কখনো তারা টাকা পয়সা বাড়তি ইনভেস্ট করে ফেলেন, কখনো তারা রং ইনভেস্টমেন্ট করে ফেলেন। এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো, জন্মকুণ্ডলিতে যদি শনিদেব বলবান থাকে, সেই ক্ষেত্রে মীনের কিন্তু ফার্স্ট চয়েস সেটা চাকরি হওয়া উচিত। চাকরি ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ ভালো করে থাকেন। তাদের কিন্তু এই ক্ষেত্রে একটা গুড আউটপুট এটা দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষজন তারা কর্মক্ষেত্রে একটা ডেডিকেটেড ওয়েতে কাজ করতে পারেন, যেখানে কেউ একজন তাদের মাথার উপরে রয়েছেন, কিন্তু একা ডিসিশন নেওয়া এটা কিন্তু মীনের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষ যখন তারা ইন্ডিভিজুয়ালি কিছু করবার চেষ্টা করেন, তখন কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই মীনের জন্য সবার প্রথম পছন্দ সেটা হচ্ছে চাকরি। এরপরে আমরা চলে আসবো মীনের ব্যবসার ক্ষেত্রে। মীন কিন্তু নিজের ব্যবসার ক্ষেত্রে ভীষণ ডেডিকেটেড। তাদের যেটা প্রবলেম হয় সেটা হলো পার্টনার সিলেকশনে প্রবলেম। ইউজড হয়ে পড়েন তারা, মানুষজন তাদেরকে ব্যবহার করে বেরিয়ে যায়। এই প্রসঙ্গে একটি কথা বলবো যে মীন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি মঙ্গল যোগ দেখতে পাওয়া যায়, কিংবা যদি বৃহস্পতি বলবান থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মীনকে বহু মানুষ ইউজড করেন, কিন্তু আলটিমেটলি একটা অদ্ভুতভাবে সেই মানুষগুলোও ইউজড হতে থাকেন। সেই মানুষগুলোর ডেভেলপমেন্ট হোক বা না হোক, তারা যে মীনকে ইউজ করতে চাইছে, তারা যে মীনকে সামনে রেখে ব্যবহার করছে, এতে কিন্তু মীনের আলটিমেট গ্রুমিং ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। এটা একদমই অদ্ভুত একটা বিষয়, কিন্তু বাস্তবিকতায় এটাই হতে দেখতে পাওয়া যায়, বারবার এটা দেখতে পাওয়া যায়। ইউনিভার্স মীনকে সাপোর্ট করে এই ক্ষেত্রে। সেভিংসের দিকে মীন বিরাট সচেতন নয়, কিন্তু গোল্ড কিংবা ল্যান্ড এই সমস্ত ফিল্ডে যদি ইনভেস্ট করেন, কিংবা ফিক্সড সেভিংস, রেগুলার সেভিংসে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে টাকাটা থেকে যায় বা জমতে দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বিষয়টিকে আমরা দেখতে পাই এবং রেগুলার বেসিসেই দেখতে পাই। মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই ক্ষেত্রটিতে যথেষ্টই সাকসেসফুল। পরবর্তী বিষয়টি হলো মীন কিন্তু ইম্পালসিভ। ছোট্ট ছোট্ট বিষয়ে ইমোশনাল হয়ে পড়া এটা মীনের বৈশিষ্ট্য। মীনের সামনে কোনো একজন মানুষ যদি বলেন যে আমি খুব সমস্যার মধ্যে রয়েছি, খুব বিপদের মধ্যে রয়েছি, খুব ডিস্টার্ব সিচুয়েশনে রয়েছি, সেই ক্ষেত্রে মীন কিন্তু তাকে সাহায্য করবেন এবং নিজের সর্বস্ব দিয়েও সাহায্য করতে পারেন। এই ক্ষেত্রটিতে মীন অবশ্যই ইউজড হন এবং বেশ ভালোভাবেই মীন ইউজড হয়ে পড়েন। এরপরে আমরা চলে আসবো রিলেশনশিপের কথায়। মীন রাশি বা লগ্নের মানুষ ইমোশনাল, তারা ভীষণ রোমান্টিক এবং তারা তাদের দিনগুলিকে ভোগ করতে জানে, তারা তাদের দিনগুলিকে উপভোগ করতে পারে, তারা তাদের জীবনকে উপভোগ করতে পারে এবং খুব ভালোভাবে এটা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষ তারা করতে সক্ষম। মীন রাশি বা লগ্নের মানুষ তারা রিলেশনশিপগুলিকে গুরুত্ব দেয়। কোনো কোনো সময় ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য, মানুষকে উপকার করতে যাওয়ার জন্য তারা একাধিক সম্পর্কের মধ্যেও মাঝে মাঝে জড়িয়ে পড়ে। সবসময় যে ঘটনাটি ঘটে তা কিন্তু একেবারেই নয়, কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যায় যে মীন রাশি বা লগ্নের মানুষ তারা একাধিক সম্পর্কে জড়িয়ে যায়। আবার দুশ্চিন্তার বিষয় হলো, এই যে সম্পর্ককে মীন গোপন রাখবেন তাও কিন্তু মীন পারেন না। এই জায়গাটাতে মীন কিন্তু অনেস্টি মেনটেন করতে পছন্দ করেন। সেই ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের মানুষজনের জীবন, বিশেষ করে বৈবাহিক জীবন, প্রেম জীবন, সেখানে ভালো রকম বাধা আসতে দেখতে পাওয়া যায়। ওভারঅল মীন রাশি বা লগ্নের মানুষ তারা কমিটেড এবং তাদের যে প্রেমিক বা প্রেমিকা হন
তারা কিছুটা ছেলে মানুষ, কিছুটা ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন এবং তাদের কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির মধ্যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার আমরা দেখতে পাই এবং এই ছেলে মানুষই বিহেভিয়ারের জন্য মীন রাশি বা লগ্নের যারা মানুষ হয়ে থাকেন তারা কিন্তু বেশ আনন্দ পান। ফলে প্রেম, ভালোবাসা, বিবাহ এই সেক্টরটিকে মীন খুব ভালোভাবে উপভোগ করতে পারেন। আরেকটি বিষয় মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সাধারণত বিবাহের পরে বা রিলেশনশিপ তৈরি করবার পরে মীনের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। মীন কিন্তু প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী এদের দ্বারা কিছুটা ফিনান্সিয়াল হেল্প বা ব্যাকআপ পেয়ে থাকেন। অ্যাটলিস্ট এই রিলেশনশিপের পরে তাদের ভাগ্যের উন্নতি হতে দেখতে পাওয়া যায়। এই বিষয়টি কম বেশি আমরা প্রত্যেকটি মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই এবং বারবার দেখতে পাই। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপ, প্রেম জীবন, সম্পর্ক, ফিনান্স ইত্যাদি সম্পর্কে একটা বেসিক ডিসকাশন আমরা করেই ফেললাম। জীবনে সমস্যা থাকে, সমস্যা আসে, সেই সমস্যার সমাধান সূত্র আমাদেরকেই খুঁজে বার করতে হয়। আর যখন সমস্যা আসে তখন কখনো কখনো জ্যোতিষের পরামর্শ ভীষণ এফেক্টিভ হয়ে দাঁড়ায়। তাই যদি আপনার এই পরামর্শের প্রয়োজনীয়তা হয়, যদি জীবনে বিভিন্ন দিক থেকে বাধা আসতে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন। কারণ একটা কনসালটেশন আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে, আপনার জীবনের গতিশীলতাকে পরিবর্তন করে দিতে পারে। তাই দেরি না করে কনসালটেশন বুক করুন আপনার নিজের জন্য আজই। আর তার সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারাও ঋষিবাণীতে সম্পর্ক করতে পারেন। কারণ ঋষিবাণী একমাত্র ইনস্টিটিউশন যেখানে একটি কোর্সে আমরা 4টি সাবজেক্ট শিখিয়ে থাকি। জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র শেখাই আমরা। তার সঙ্গে সঙ্গে যারা শর্ট টার্ম কোনো কোর্স করতে চাইছেন তাদের জন্য রয়েছে ট্যারো রিডিং শিখবার ব্যবস্থা, তারাও সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। যাই হোক, চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ,
প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। পূজা সর্দার, তুলা রাশি, জন্ম তারিখ 1/11/1997, সময় ভোর 4টে। আমাকে একটু জানাবেন আমার কি চাকরি হবে, আমার সংসার জীবন কেমন থাকবে। পূজা, প্রথমেই বলি সংসার জীবনের ক্ষেত্রে মঙ্গল সমস্যার কারণে তুমি কিন্তু ডিস্টার্ব থাকছো। চাকরির জায়গাটা খুবই প্রমিনেন্ট, বেসরকারি সংস্থায় চাকরির জন্য ইমিডিয়েট চেষ্টা করা তোমার জন্য উচিত। কর্মসূত্রে একটু দূরেও যেতে হতে পারে এবং প্রফেশনাল ফিল্ড এটা কিন্তু তোমার জন্য যথেষ্টই ভালো। প্রফেশনাল এনভায়রনমেন্ট, চাকরির যে সারাউন্ডিংস, এখানেও তুমি ভালোভাবেই থাকতে পারছো। নিশ্চিন্তে থাকো, দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না। এগিয়ে যাওয়ার চেষ্টা, জীবনকে স্টেবল করবার চেষ্টা ইমিডিয়েটলি শুরু করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা ভালো থাকতে পারবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।